গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নিউবর্ন বেবিকে নিয়ে সারাদিনটা কেমন কাটে তারই ছোট্ট একটা ভিডিও করছি। ভিডিওটার সঙ্গেই থাকো, স্কিপ করে কেউ চলে যেও না। আশা করি প্রত্যেকের অনেক ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা। কিট্টু উঠে খেলা করছে, আর আমি কিট্টুর সঙ্গে কিছু টাইম গল্প করে আমি এখন যাব ফ্রেশ হতে। কিট্টু কিন্তু প্রত্যেক দিন সকালে উঠেই এভাবে খেলা করে। জানলা দিয়ে যেহেতু আলো পড়ে, সেই আলোটার দিকেই ও তাকিয়ে থাকে। আমি এখানে ব্রাশ করতে করতে তাকিয়ে গল্প করছিলাম। এখানে বসেছিল বৌদিরা, এখানে বসে বসে চা খাচ্ছিল আর আমার সঙ্গে কথা বলছিল। আমি ব্রাশ করে চলে এসেছি, আর দেখো আমার কিট্টু এখনও খেলা করছে। কিট্টুর সকালবেলা খেলা করতে করতেই আমি আমার কাজগুলো এভাবেই করে নিই। কিট্টুকে এবার আমি ফ্রেশ করিয়ে দেব। কিট্টুকে কিন্তু আশেপাশের গুরুজনরা সারাদিনে অনেকেই দেখতে আসে, আর এসে বলে কিট্টুকে সর্ষের তেল মালিশ করতে, টিপ পরাতে, কাজল দিতে। আমি কিন্তু ওসব কিছুই করি না, কেননা ডাক্তার ওকে মানা করেছে। আর কিট্টু যেহেতু অনেক ছোট, এজন্য আমি ওগুলো কিছুই করি না। সকালবেলা ওর মুখে হাত দিলেই ও রেগে যায়। উষ্ণ গরম জল দিয়ে ওর মুখটা ধুইয়ে দিই, তাহলে কিন্তু ওর কোনো অসুবিধা নেই। ঠান্ডা জল মুখে দিলেই রেগে যায়। রোজ দিন তো আর উষ্ণ গরম জল করতে পারি না, যেদিনই ঠান্ডা জল দিই সেদিনই কান্না করে। তারপর কিছু টাইম এভাবে হাঁটাচলা করলে ও কিন্তু ঘুমিয়ে পড়ে। এরই মাঝে আমি কিছু খেয়ে নিই, তারপরে ওর স্নানের টাইম হয়ে যায়। কিট্টু কিন্তু উষ্ণ গরম জলে স্নান করতে ভীষণ ভালোবাসে, ঠান্ডা জল কিন্তু একদম পছন্দ করে না, আগেই বলেছি। আর ও দেখো ঘুমিয়ে ঘুমিয়েই স্নান করছে। কিছুদিন ধরেই দেখছি এভাবেই ও ঘুমিয়ে ঘুমিয়েই স্নান করে। স্নান করে এসে কিট্টুর যেহেতু ঠান্ডা লাগে, তাই কিট্টুকে আমি এইভাবে কাপড় দিয়ে জড়িয়ে রাখি। তাছাড়া নিউবর্ন বেবিদেরকে এইভাবে জড়িয়ে রাখলে ওরা খুব ভালো ঘুমিয়ে থাকে। এভাবেই কিট্টু খেলতে খেলতে ঘুমিয়ে গেছিল। তারপর মা আজ রান্না করেছিল ডিম আলু দিয়ে তরকারি, আর এদিকে পটল ভাজা। কিট্টু তো এখনও ঘুমোচ্ছে, আর কিট্টুকে যারাই দেখতে আসে না কেন, তারাই কিন্তু হাতে করে কোনো না কোনো গিফট নিয়েই আসে। তো এই দেখো, সেই গিফটগুলোই আমি গোছাচ্ছিলাম। আর বেবিদের এই ছোট্ট ছোট্ট ড্রেসগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর মনে হয় এই ড্রেসগুলো পুরনো হয়ে গেলে আমি কখনোই ফেলবো না, আমি ঘরে যত্ন করেই রেখে দেবো। আর ও যখন বড় হবে তখন ওকে দেখাবো আর বলবো, দেখ তুই এত ছোট ছিলি। আমরা কিন্তু ছোটবেলার সব স্মৃতি ভুলে যাই, এজন্য আমাদেরকে মনে হয় আমরা কি কখনো এত ছোট ছিলাম। তো আমারও একটা ছবি আছে ছোট্ট সময়ের, সেই ছবিটা দেখলে মনে হয় আমি এত ছোট ছিলাম না, এটা আমি না, কিছুতেই হতে পারে না। আর আমার মা ছোটবেলায় ওই ছবি তোলার গল্প বলে, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই দেখো, গল্প করতে করতে ঘড়িতে এখন বেজে গেছে 3:30। কিট্টুর পাপা ফজিবাবুর ফোনের অপেক্ষায় থাকতে থাকতে এই সময় ফজিবাবুর টাইম হলো। মা আর মেয়ে কিছু টাইম ফজিবাবুর সঙ্গে আড্ডা মারলাম। তো চলো, কিট্টু অনেক কান্না করছে, ভিডিওটা আমি আর বড় করতে পারিনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।